ভোটে জেতার ব্যাপারে আর ভরসা পাচ্ছেন না মুখ্যমন্ত্রী। তাকে হারের আতঙ্ক তাড়া করে ফিরছে। তাই তিনি আগেভাগেই বেকার ভাতা চালু করে দিলেন। কারণ তার ভোট বৈতরণী পার হতে এখন একমাত্র ভরসা হচ্ছে ভাতা। কারণ ইতিমধ্যেই হাওয়া উঠেছে, এবার আর এই সরকার থাকছে না, বিজেপি ক্ষমতায় আসছে। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। গত বৃহস্পতিবার বাজেট পেশ হয়েছিল। সেই বাজেটে ঘোষণা হয়েছিল এবার বেকার যুবক যুবতীদের মাসে মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হবে, এবং সেটা দেওয়া হবে আগামী ১৫ই আগস্ট থেকে। কিন্তু ৫ দিন পরে মুখ্যমন্ত্রী তার সিদ্ধান্ত বদল করে ফেললেন। কারণ এই ৫ দিন তিনি ভেবে দেখেছেন যে জিততে গেলে তাকে এই ভাতা আগেই চালু করে দিতে হবে। কারণ ইতিমধ্যেই রাজ্যে একটা হাওয়া উঠেছে, এই সরকার আর টিকবে না। মানে এই সরকার আগামী নির্বাচনে ভোটে জিতে আর ফিরত আসতে পারবে না। তো ফলে সেই খবর মুখ্যমন্ত্রীর কাছে আছে। কারণ আইপ্যাক সূত্রে তিনি খবর পেয়ে গেছেন, দিদি এবার কিন্তু অবস্থা ভালো নয়। তাই ভোটে জেতার জন্য তিনি এই ভাতাটা আগেই চালু করে দিচ্ছেন। তিনি আজ জানিয়ে দিলেন আগস্টে নয়, এটা এপ্রিল থেকেই চালু হয়ে যাবে। মানে আগামী মাসের ১লা এপ্রিল, যেদিন এপ্রিল ফুল, সেই এপ্রিল ফুল তিনি বলেছেন। অবশ্য আমি এপ্রিল ফুল করতে চাই না, এটা বাস্তবেই হবে। তিনি ১লা এপ্রিল থেকে এই ভাতা চালু করে দিচ্ছেন। তার কারণ বেকার যুবক যুবতীদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজ্যে কাজ নেই, তাদের বাইরে যেতে হচ্ছে, তারা বসে রয়েছে, কাজ পাচ্ছে না, শিক্ষকদের চাকরি নেই, কোনো ক্ষেত্রেই কোনো কর্মসংস্থান নেই। ফলে বেকার যুবক যুবতীদের ভেতরে একটা ক্ষোভ হয়েছে, এবং এই বেকার যুবক যুবতীদের বেশিরভাগই এই হচ্ছে সরকারের বিপক্ষে রয়েছে। তাই তিনি সেই কথা চিন্তা করেই বাজেটে ঘোষণা করেছিলেন যে মাধ্যমিক পাস যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের বয়স ২১ বছর হলেই তারা ভাতা পাবে মাসে ১,৫০০ টাকা করে, এবং সেটা ৪০ বছর বয়স পর্যন্ত। কিন্তু ভোটে জেতা তার পক্ষে সম্ভব নয়, এরকম একটা আতঙ্ক তাকে তাড়া করে ফিরছে। তাই তিনি ভরসা রাখলেন এই ভাতার উপরে। বেকার ভাতা যুবক যুবতীদের, মানে ইয়াং জেনারেশনদের সন্তুষ্ট করার জন্যে তিনি এই ভাতা চালু করে দিচ্ছেন। কারণ তাদের ভেতরেও যে একটা প্রবল অনীহা রয়েছে এই সরকারের উপরে, এবং তারাও এই সরকারকে উল্টে দিতে চাইছে। মুখ্যমন্ত্রীও সেটা বুঝছেন যে তারা হয়তো ভাবছে যে এই সরকার আর ফিরত আসবে না, ফলে ভাতা দেওয়া হবে না। ফলে এদের সন্তুষ্ট করতে গেলে আগেই ভাতা চালু করে দিতে হবে, এবং তিনি সেটাই করলেন। সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দিলেন যে ১৫ই আগস্ট নয়, আগামী ১লা এপ্রিল থেকে এই ভাতা চালু হয়ে যাবে, এবং এর জন্য দুয়ারে ক্যাম্পের মতো প্রত্যেকটা বিধানসভায় ক্যাম্প তৈরি হবে। মানে ২৯৪ বিধানসভায় এই ক্যাম্প হবে। ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি ১২ দিন এই ক্যাম্প হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ক্যাম্প চালু থাকবে, এবং সেই ক্যাম্পে স্থানীয় বেকার যুবক যুবতীরা গিয়ে তাদের নাম নথিভুক্ত করতে পারবেন। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এ ব্যাপারে কোনো স্কলারশিপ পেলে তা বাধা হয়ে দাঁড়াবে না। মানে স্কলারশিপও পাবে, ভাতাও পাবে। কি কি স্কলারশিপ রয়েছে রাজ্যে? তো এখন ১০০-র ওপরে প্রকল্প রয়েছে, মানে ভাতা প্রকল্প রয়েছে। তার মধ্যে যারা পড়াশোনা করছে, যেসব ছাত্রছাত্রীরা, তারা বিভিন্ন রকম স্কলারশিপ পান। সেই স্কলারশিপগুলোর মধ্যে রয়েছে ঐক্যশ্রী, মেধাশ্রী, স্মার্ট কার্ড, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, শিক্ষাশ্রী। ভিক্ষাশ্রীটা অবশ্য নেই, শিক্ষাশ্রী আছে। ভাতাটা যদিও এক ক্ষেত্রে ভিক্ষা দেওয়াই। তো এই সমস্ত
শ্রী যে প্রকল্প আছে, যে স্কলারশিপ তারা পাচ্ছে, তাতে কোনো বাধা হবে না। অর্থাৎ কেউ যদি একটা স্কলারশিপ পায়, হ্যাঁ, শিক্ষাশ্রী স্কলারশিপ পাচ্ছে, সে আবার বেকার ভাতাটাও পাবে। বাংলার যুবসাথী যে বেকার ভাতা, সেই বেকার ভাতাটাও সে পাবে। ফলে তাদের সন্তুষ্ট করতে বিরাট উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী এবং ঘোষণা করে দিলেন, আর দেরি নয়, দেরি করা যাবে না, দেরি করলে আর ফেরত আসা যাবে না। কারণ রাজ্যে একটা হাওয়া উঠেছে, পরিবর্তনের হাওয়া উঠেছে। তার উপর আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। যদিও এবার অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের ভাতা 1000 টাকা করে বাড়িয়েছেন, কিন্তু তারা তাতে সন্তুষ্ট নন, তাদের ক্ষোভ রয়েছে। ফলে সন্তুষ্ট করতে হবে সমাজের নতুন নতুন অংশকে। যে বেকার যুবক যুবতীরা এই রাজ্য সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যারা এই রাজ্য সরকারের উপরে ক্ষুব্ধ, তাদের সন্তুষ্ট করতে তাদের ভাতা চালু করে দিচ্ছেন। আসলে এই ভাতাটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর একমাত্র হাতিয়ার। কারণ উন্নয়ন বলতে কিছু হয়নি, শুধু ভাতাই দিচ্ছেন এবং তারা উন্নয়ন বলতে এই ভাতাকেই বোঝেন। বিভিন্ন মিছিল মিটিংয়ে এই ভাতাকেই তারা উন্নয়ন প্রকল্প বলে চালান। তবে শুধু বেকার যুবক যুবতীদের জন্যই ক্যাম্প হবে না, এই ক্যাম্প হবে ক্ষেত মজুরদের জন্যও হবে এবং চাষের জমিতে জল দিতে যাদের 1500 টাকা থেকে 2000 টাকা করে দিতে হয়, তাদের জন্যও ক্যাম্প হবে। 3টে দপ্তর থাকবে। একটা দপ্তরে বেকার যুবক যুবতীরা তাদের আবেদন করতে পারবেন, আরেকটা দপ্তরে যারা ভূমিহীন ক্ষেত মজুর তারা আবেদন করবেন, কারণ তাদের এবার টাকা দেওয়া হবে। ঘোষণা হয়েছে তাদের বছরে 4000 টাকা করে দেওয়া হবে, তার প্রত্যেক 6 মাস অন্তর তারা 2000 টাকা করে পাবেন। তো সেই বিশাল সংখ্যক যে গ্রামে ভূমিহীন ক্ষেত মজুর রয়েছে, যাদের সংখ্যাটা খুবই বড়, তাদেরও মুখ্যমন্ত্রী সন্তুষ্ট করতে চেয়েছেন। ফলে তাদের জন্যেও ক্যাম্প হবে, তারা সেখানে গিয়ে আবেদন করবেন। আবার যে সমস্ত কৃষকরা রয়েছেন, ছোট কৃষক, যাদের বিদ্যুতের জন্য মানে সেচে জল দেওয়ার জন্য বিদ্যুতের খরচ বাবদ 1500 থেকে 2000 টাকা দিতে হয়, তাদেরও সেই টাকা এবার মুকুব করে দেওয়া হবে। সেই জন্যে তাদের জন্য একটা ক্যাম্প হবে, তারা সেখানে আবেদন করলেই তাদের আর সেই টাকাটা দিতে হবে না। অর্থাৎ তারাও বলতে গেলে বিদ্যুতের খরচ বাবদ 2000 টাকা করে পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী চাইছেন যেখানে যতটুকু সম্ভব টাকা দিয়ে তাদের সন্তুষ্ট করা, যাতে ভোট বৈতরণী পার করা যায়। এবার যখন বিধানসভায় বাজেট পেশের দিন লক্ষ্মীর ভাণ্ডারে 500 করে টাকা বাড়িয়ে দেওয়া হলো, তখন কিন্তু মহিলা মহলে একটা আনন্দের ভাব লক্ষ্য করা গেছে। তারা অনেকেই সন্তুষ্ট হয়েছেন যে তারা 1500 টাকা করে এবার মাসে পাবেন। অনেক জায়গায় মিছিল হয়েছে, যদিও সেটা তৃণমূলের নেতৃত্বেই হয়েছে, কিন্তু মহিলারা বেরিয়ে এসছেন পথে ঘাটে, আলাপ আলোচনায় মহিলারা এই ভাতা বৃদ্ধি নিয়ে সন্তুষ্ট, সেটা বোঝা যায়। কারণ 500 টাকা বৃদ্ধি হওয়ায় তারা এবার এই টাকাটা বিভিন্ন কাজে লাগাতে পারবেন। তিনি পাচ্ছেন 1500 টাকা, মেয়ে পাচ্ছে কন্যাশ্রীর জন্য টাকা, ছেলেও এবার পেয়ে যাবে বেকার ভাতার জন্য টাকা। ফলে সব দিক থেকে বাড়িতে একটা টাকা ঢুকিয়ে দেওয়া। তো এই যে ভাতা, এই ভাতার মোকাবিলা করা বিরোধীদের পক্ষে কিন্তু কঠিন। মমতার কাছে যখন ভাতাই হচ্ছে ভোট বৈতরণী পারের একমাত্র রাস্তা, তখন এই ভাতাটাই বিরোধীদের কাছে বিপদ। কারণ তাদের হাতে সরকার নেই, তারা কোনো ভাতা ঘোষণা করতে পারবে না। যদিও বিজেপি এই ভাতার মোকাবিলায় এখন বলছে যে তারা ক্ষমতায় এলে 3000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবেন। শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন এপ্রিল মাসে যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে মে মাসে তারা 3000 টাকা ভাতা
দেবেন। আর যদি মে মাসে বিজেপি সরকার গঠন করে তাহলে তার পরের মাসেই তারা 3,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবেন। আসলে এবার উন্নয়ন বিষয় নয়, ভোটে মূল অস্ত্র হচ্ছে ভাতা। তাই ভাতার মোকাবিলা করতে ভাতা দিয়েই এবং তার মোকাবিলা করতে হবে। বিজেপি যদিও সেটা শুরু করেছে, কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণাতে একটা জিনিস পরিষ্কার, যতই তিনি ভাতা ঘোষণা করুন না কেন, রাজ্যে কিন্তু একটা পরিবর্তনের হাওয়া উঠে গেছে। সেই পরাজয়ের আতঙ্ক, সেই সম্ভাব্য পরাজয়ের আতঙ্ক তাকে তাড়া করে ফিরছে। তাই তিনি তড়িঘড়ি আজকে ঘোষণা করে দিলেন এপ্রিল মাস থেকেই ভাতা দেওয়া হবে, যাতে ভোটের আগে যুবক যুবতীরা 1,500 টাকা করে পেয়ে যান। আর তখন তারা আনন্দে নাচতে নাচতে ড্যাং ড্যাং করে তৃণমূলের জোড়া ফুলে ছাপ দিয়ে আসবেন। কিন্তু বেকার যুবক যুবতীদের ভোলানো কি এতই সহজ? মনে হয় এবার তিনি আর পার পাবেন না, যতই তিনি ভাতা ঘোষণা করুন না কেন। নমস্কার।